চোখ শুধু একটি জায়গায় এবং একটি বিধানসভায়। ডাবগ্রাম ফুলবাড়িতে কে হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু জল্পনা শুরু থেকে ছিল। আগামীকাল যে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস, যে রঞ্জনী শর্মা তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন, এবং আরেকদিকে প্রখ্য নেতা এবং বহুদিনের রাজনীতি মহলে ছিলেন শিখা চ্যাটার্জি, এবং তার সাথে এবং রয়েছে এবং তার যে পার্টি অফিস সেখানে রয়েছে। এবং তার কাছ থেকে আজ শুনবো, যেখানে শোনা যাচ্ছে তিনি বলেছিলেন, রঞ্জনী শর্মা বলেছিলেন যে আমার মা হয় শিখা চ্যাটার্জি এবং মাকে প্রথমে প্রণাম করেই আমি ভোটের লড়াই করব। দিদি, আগে নমস্কার। এবং এই যে বিধানসভা ভোট, মানে ডাবগ্রাম ফুলবাড়ি গতবারের তুলনায় এবার কিভাবে দেখছেন? দেখুন, নতুন কিছু নয়। সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই এবং দর্শক বৃন্দ যারা আছেন সকলকে নমস্কার জানিয়ে বলি, নতুন কিছু নয়। বিজেপি যে নীতি নিয়ে চলছে, এই নীতিটাই সমস্ত মানুষের হওয়া দরকার। কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলো, কে না হলো, ওগুলো কোনো দেখার কোনো প্রয়োজন বোধ করি না। আমি মনে করি ভারতীয় জনতা পার্টির এই লড়াই হিন্দুত্বের লড়াই, এই লড়াই ধর্ম রক্ষার লড়াই, এই লড়াই দেশের লড়াই, এই লড়াই সমাজ রক্ষার লড়াই, এই লড়াই মহিলাদের নিরাপত্তার লড়াই। কাজেই এই লড়াই মানুষ সবসময় সামিল হবে। এই লড়াইয়ের ফলাফল আপনারা দেখবেন আগামী 4 তারিখে, অবশ্যই দেখবেন। এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসবে এবং সার্বিক উন্নয়ন হবে পশ্চিমবঙ্গের, যেভাবে অন্যান্য রাজ্যগুলোর হচ্ছে ঠিক সেইভাবেই হবে। মানে এই যে মার ছেলের লড়াই, এটা কিভাবে দেখছেন? আপনারা এই জিনিসটাকে খুব ভীষণভাবে তুলে ধরছেন, অনেক চ্যানেলই আমাকে জিজ্ঞেস করছে। দেখুন, মা ছেলের সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক, এটা যদি আপনারা কেটেও ফেলেন নষ্ট করতে পারবেন না। কিন্তু তাদের ব্যক্তি সত্তা আলাদা, ব্যক্তি সত্তা আলাদা। তারা, তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, সে আলাদাভাবে কথা বলতে পারবে। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। সে আলাদা ধর্ম আচরণ করতে পারবে, সে আলাদাভাবে পার্টিতে দাঁড়াতে পারবে। ঠিক সেইভাবে আমি আমার সন্তানকে সেইভাবে আমার জায়গায় আনতে পারিনি, সে অন্যভাবে রয়ে গেছে। সবার সন্তান তো মা বাবার কথা অনুযায়ী চলে না। ছেলে পেলে বড় হলে তারা আলাদা থাকে, আলাদা রকম চিন্তা ভাবনা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে সে বলেছে, আমার খুব ভালো লাগলো, এটা মায়ের আশীর্বাদ নিয়ে আমি প্রচারে বেরোবো। আমি অবশ্যই আমার সন্তানকে আমি আশীর্বাদ করব, তোমার শুভবুদ্ধি হোক, অধর্মের পতন হোক, ধর্মের জয় হোক, দেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, এইটুকুই তোমাকে বলবো, আমি আশীর্বাদ করবো। দিদি, যে রঞ্জনী শর্মা যখন শিলিগুড়ি পৌর নিগমে বোর্ড মিটিং হয়, ধরুন কোনো দুর্নীতি হচ্ছে বা কোনো রকম সেরকম, মেয়রের উপরেও তিনি চড়াও হয়েছিলেন। তো এবার কি মানে আপনাকে দমন করার জন্যই কি এবার রঞ্জনী শর্মাকে ডাবগ্রাম ফুলবাড়িতে দেওয়া হলো? তৃণমূল কংগ্রেসের কথা বলবেন না। তাই যদি মনে করেন মেয়র আজকে এখান থেকে লেজ গুটিয়ে দৌড়লো কেন, আমি আপনাকে এইটাই জিজ্ঞেস করতে চাই। মেয়র এখানে দাঁড়ানোর কথা ছিল, খুব ঘুরে ঘুরে বেড়ালেন, নারকেল ফাটালেন, এই করলেন সেই করলেন, কিন্তু মেয়র দৌড়ে পারলেন। কাউকে তো একটা বধ করতে হবে, কাউকে একটা বধ করতে হবে। এবং মা ছেলেকে দিয়ে দিই, মা ছেলেকে দিলে একটা জিনিসই হবে, সেটা হচ্ছে একটু হাইলাইট হবে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হাইলাইট হবে। এবং রঞ্জন শীল শর্মাকে এখানে দেয়া হয়েছে, তাতে রঞ্জন শীল শর্মাও গৌতম দেবের প্রতি একটু খুশি হবে। এবং গৌতম দেবও দেখলো যে আমি আমার রাস্তাটা ক্লিয়ার করে রাখলাম, রঞ্জন আমার বিরুদ্ধে যাবে না, কেন ওদের লড়াইটা তো পরিষ্কার, আমরা তো জানি। সুতরাং ওই জায়গার কথাটা সম্পূর্ণ আমি বাদ দিয়ে দেব, ওদের মধ্যে কি আছে আমি বলতে চাই না। এখানে যে আসুক গৌতম, এর সময়ও আপনারা মিডিয়া সকলেই বলেছিলেন, আপনারা সংবাদ মাধ্যম বলেছিলেন, এই কঠিন লড়াই আপনি কি জিততে পারবেন। আমি জেতা নয়, এ জেতা পদ্মফুল জেতা, এ জেতা নরেন্দ্র মোদীজির উন্নয়ন জেতা। মানুষ কিন্তু ভোট দেবে শিখা চ্যাটার্জিকে নয়, মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীজির উন্নয়নকে। নরেন্দ্র মোদীজির যে পদ্মফুল চিহ্ন, সেই পদ্মফুল চিহ্নকে উন্নীত করবে মানুষ। কিন্তু আরেকটা বিষয়, মার যেই দেখা, সেই দেখার পথেই কি হারছে রঞ্জনী শর্মা? কারণ
আপনি বলেছিলেন যে এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধানসভা যে এলাকা রয়েছে সেখানে একটি মিউনিসিপাল সেপারেট অন্তত মিউনিসিপাল मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 993399 কর্পোরেশন হোক, কিন্তু রঞ্জিত শর্মাও তিনি দাবি করছেন আমি যদি জিতে আসি তাহলে সেপারেট মিউনিসিপাল কর্পোরেশন হবে। তাহলে কি মার দেখার পথে ছেলে হাঁটছে? না না, গৌতম দেব তো একদিন বলেছিলেন, আপনারা জানেন, ঘুঘুমারিতে দাঁড়িয়ে মিটিংয়ে প্রকাশ্যে মিটিংয়ে উনি বলেছিলেন যে আমি জিতে এলে, প্রথমবার যখন জিতেন, আমি জিতে এলে অবশ্যই ডাবগ্রাম ফুলবাড়িকে আলাদা মিউনিসিপ্যালিটি করব। কিন্তু আজ এতদিন অতিক্রান্ত হলো, 15 বছরে তিনি করতে পারেননি। শুধু তাই নয়, আমি বিধানসভাতে জমা দিয়েছিলাম ফিরহাদ হাকিমের কাছে সেই কাগজ, উনিও বলেছিলেন এই মুহূর্তে সম্ভব নয়, দেরি হবে। তারপরে এখন এটা তো বড় ইস্যু আমাদের, ডাবগ্রাম ফুলবাড়ির সর্বোচ্চ ইস্যু রয়েছে এইটা, এই ইস্যু। এখানকার মানুষ এখানে নোংরা ফেলতে পারে না, এখানকার মানুষ পানীয় জল পায় না, এখানকার ড্রেনেজ ব্যবস্থা নেই, কোনো রকম কিছু নেই। সমস্ত রকম উন্নয়নের জন্য মিউনিসিপ্যালিটির প্রয়োজন। কর্পোরেশনে গেলে পরে 3 নম্বর ছাগলের বাচ্চা তৈরি হবে। গৌতম দেব যেটা বলেছিলেন যে এই এলাকাকে কর্পোরেশনে ঢুকিয়ে নেওয়া হবে, কিন্তু আমি মনে করি কর্পোরেশনে কখনোই ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের ঢোকা উচিত না। 3 নম্বর ছাগলের বাচ্চা তৈরি হয়েছে অ্যাডেড 14টা এলাকার মানুষ, আর নতুন করে নয়। আমরা ক্ষমতায় এলে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এবং এই ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি মিউনিসিপ্যালিটি তৈরি হবে। আমি আপনাকে একটু বলে দিলাম, রঞ্জনশীল শর্মা কি বলেছে, যার 9 হয় না তার 90তে হয় না। তৃণমূল কংগ্রেস বলেছে বহুকাল পূর্বে, আর আজকে 15 বছর বাদে আবার নতুন করে সেইটাকে জিয়ে আনা, আমি মনে করি এটার কোনো যুক্তি নেই। এটা ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। যদি মানে অনেকটা পুরনো প্রশ্নতে যায়, যে পুরনো আপনার অতীতের কথা যদি বলেন, এই রঞ্জনশীল শর্মাকে আপনি যেটা শোনা কথা, আপনি শিখিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয়। দেখুন, রাজনীতি কেউ কাউকে শেখাতে পারে না, তারা নিজেরাই শিখে আসে। হয়তো পাশে দাঁড়িয়েছিলাম, পাশে কাজ করেছি, এই পর্যন্ত মা হিসেবে আমি তাকে ভাত মেখেও খাইয়ে দিয়েছি। আমি সন্তান। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। রূপে যেভাবে পালন করা হয় তাকে পালন করেছি, কিন্তু দেখুন, মায়ের সন্তান যখন বড় হয় তখন সন্তানের ভাবনা চিন্তা অন্যরকম হয়, কিন্তু সন্তানকে আমি আমার পথে আনতে পারিনি, এটা আমার ডিসক্রেডিট বলুন, এটা আমার ডিসক্রেডিট। কিন্তু আমি এখানে প্রার্থনা করব ভগবানের কাছে, সুবুদ্ধি দাও আমার সন্তানের। সে আমার কাছে আশীর্বাদ নিয়ে বলেছে ভোটে লড়াই করবে। আমি মা হিসেবে আমার সন্তানকে আশীর্বাদ করব, তুমি দেশ রক্ষা করো, তুমি ধর্ম রক্ষা করো, তুমি দেশের গণতন্ত্রকে রক্ষা করো, এই আশীর্বাদ তাকে করবো। অধর্মের পতন হোক আর ধর্মের জয় হোক, এই আশীর্বাদ করবো। যদি আরেকটা প্রশ্ন বলবো, এই যে তৃণমূল কংগ্রেস বলেন যে বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, সেটা কিভাবে দেখছেন আপনার? এটা কি ধর্ম নিয়ে শুধু রাজনীতি হচ্ছে? আপনি যে বলেন ধর্ম নিয়ে রাজনীতি করে, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আজকে গুজরাটে মুসলিমরা রয়ে গেছে, জৈনরা রয়ে গেছে, খ্রিস্টান রয়ে গেছে, বিহারে রয়ে গেছে মুসলিম, উত্তরপ্রদেশে রয়ে গেছে মুসলিম, অন্যান্য জাতি সমস্ত রয়ে গেছে, কি তারা কি নেই সেখানে? পশ্চিমবঙ্গের বুকেই কি একমাত্র শুধু ধর্ম দিয়ে রাজনীতি করছে বিজেপি? মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে? মমতা ব্যানার্জি ভয় তো পেয়েছে, মমতা ব্যানার্জি প্রচণ্ড ভীত, তাই তো স্টেজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করেন, আর 1 মিনিটে উনি চেঞ্জ করে দেবেন সমস্ত কিছু। উনি হুমকি দেন বিশেষ সমাজ যদি রেগে যায়। ভাবতে পারেন এই মুখ্যমন্ত্রীর ভার্সনটা? অপদার্থ মুখ্যমন্ত্রী বলে পশ্চিমবঙ্গের বুকে রয়েছে মমতা ব্যানার্জি, যিনি সততার প্রতীক বলে নিজেকে একদিন দাবি করেছিলেন। আজকে আমি মনে করি চোর এবং দুর্নীতির প্রতীক যদি কেউ থাকে, ওই মমতা ব্যানার্জি রয়েছে, তার দলটাকে সম্পূর্ণ দুর্নীতির প্রতীক তৈরি করে ফেলেছে। আপনাদের তাহলে ডবল ইঞ্জিন হচ্ছে এবার? অবশ্যই অবশ্যই, মানুষ একত্রিত হয়ে রয়েছে শুধু ওই দিনটা দেখার জন্য, ওই 4 তারিখের রেজাল্ট দেখার জন্য। আপনি দেখবেন কি উল্লাস মানুষের, মানুষ তাকিয়ে আছে কবে রেজাল্টটা বেরোবে, কবে সরকারের পতন ঘটছে, কবে মানুষ নরেন্দ্র মোদীজি সেই উন্নয়ন শুরু হবে।
ঠিক এভাবেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ডাবগ্রাম ফুলবাড়ির এবং বিভিন্ন বিধানসভার। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। ₹7 1 करोड़ के 1 करोड़ केवल ₹7 વાવ ₹7 1 કરોડ કિન્નું હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 અને જીતનું હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ ડિયર સાપ્તાહિક લોટરી ભાગ્ય બદલીને બાટો। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।